আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অধিকাংশ লোকই সুযোগ পেলেই নিজের প্রশংসা নিজেই শুরু করে দেই। আমার এত এত যোগ্যতা, আমি আমার প্রতিষ্ঠানের জন্য, আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য, আমার রাষ্ট্রের জন্য এটা করেছি, ওটা করেছি, এখনো করে যাচ্ছি। আমি এতবার হজ করেছি, ওমরা করেছি, আমি নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করি, ইত্যাদি ইত্যাদি। এসবকে আত্মপ্রশংসা বলে। অথচ ইসলামে আত্মপ্রশংসা করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। তোমরা তোমাদের নিজেদের সাফাই গেও না, তিনি তথা আল্লাহ সর্বাধিক জানেন কে তাকওয়া অবলম্বন করে, কে তাকে ভয় করে চলে। সূরা আন-নাজম আয়াত নম্বর ৩২। অনেক সৎ আমলকারীও বড় একটি পাপের সাথে অবলীলায় জড়িয়ে পড়েন, আর তা হচ্ছে আত্মপ্রশংসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ লাম তুযনিবু লা খাশিতু আলাইকুম মা হুয়া আকবারু মিনহুল উজবু। যদি তোমরা পাপ কাজ না করো তাহলে আমি তোমাদের উপর এর চেয়ে বড় পাপের আশঙ্কা করি, আর তা হচ্ছে আত্মপ্রশংসা। ফাইজুল কদির শারহ জামি সগীর, পঞ্চম খণ্ড, হাদিস নম্বর ৩৩১। একজন পাপী ব্যক্তি এক পর্যায়ে তার পাপ স্বীকার করে তাওবা করতে পারেন, কিন্তু একজন আত্মপ্রশংসাকারী উপলব্ধি করতে পারেন না যে তিনি নিজের কত বড় ক্ষতি করছেন। ফলে তিনি তওবা করতে পারেন না, এবং এর ফলে তিনি নিজের আমলের দ্বারা নিজেই প্রতারিত হয়ে থাকেন। অন্যের প্রশংসা করা থেকে বিরত থাকতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, ইয়াকুম আত-তামাদুহ ফা ইন্নাহু যাবহু। তোমরা তোমাদের পরস্পরের প্রশংসা করা থেকে বিরত থাকো, কেননা তা হত্যার সমতুল্য। সুনান ইবনে মাজাহ, হাদিস নম্বর 4743, হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে। যদি এমন হয় যে কারো প্রশংসা করতেই হবে, তাহলে সেক্ষেত্রে কিভাবে প্রশংসা করতে হবে তার নির্দেশনা ও ইসলামে রয়েছে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অপর ব্যক্তির প্রশংসা করলে তিনি বললেন, তোমার জন্য আফসোস, তুমি তো তোমার ভাইয়ের গর্দান কেটে ফেললে, তুমি তো তোমার ভাইয়ের গর্দান কেটে ফেললে। এই কথা তিনি কয়েকবার বললেন। এরপর বললেন, মান কানা মিনকুম মাদিহান আখাহু লা মাহালাতা। তোমাদের কেউ যদি তার কোন ভাইয়ের প্রশংসা করতেই চায়, ফালিয়াকুল আহসিবু ফুলানা। তার বলা উচিত, আমি অমুকের সম্পর্কে এরূপ ধারণা পোষণ করি, ওয়াল্লাহু হাসিবুহু, আর আল্লাহ তার ব্যাপারে সর্বাধিক জানেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 2662। তাহলে এই আলোচনা থেকে আমরা দুটি বিষয় জানতে পারলাম। একটি হচ্ছে আত্মপ্রশংসা করার কোনো সুযোগ ইসলামে নেই, আর ২ নম্বর হচ্ছে অন্যের প্রশংসা থেকে বিরত থাকতে হবে। তবে যদি প্রশংসা করতেই হয় তাহলে বলতে হবে, আমি তার সম্পর্কে এরূপ ধারণা করি, আমি তার সম্পর্কে এরূপ ভালো ধারণা করি, তবে তার ব্যাপারে আল্লাহ সর্বাধিক জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।